মহান সৃষ্টিকর্তার নামে শুরু করতে যাচ্ছি। আমি ৪ নং আদাউর ইউনিয়ন গোপালপুর গ্রামের সন্তান। আমি মাধবপুর থানা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। দীর্ঘদিন যাবৎ আমরা গোপালপুর গ্রামের রাস্তাঘাট এবং ব্রিজ নিয়ে অবহেলিত ইউনিয়ন হিসেবে পরিচিত আমাদের আদাউর ইউনিয়ন। আমরা 1 মাস পূর্বে আমি এই সাংবাদিককে নিয়ে আমার গ্রামে গিয়েছিলাম এবং রাস্তাঘাট ব্রিজ সব কিছু দেখাইয়াছি। উনি দেখে ব্যারিস্টার সুমন সাহেবকে অবগত করেছেন, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সাড়া পাচ্ছি না। গ্রামবাসী প্রত্যেক দিনই আমার কাছে বলে যে কি হয়েছে। আসলে আমরা এমন একটা গ্রামে বাস করি, ৪ নং আদাউর ইউনিয়ন, যে গ্রামে স্বাধীনতার পর থেকে কোনো দিনও আওয়ামী লীগ ফেল করে নাই। গত নির্বাচনে ব্যারিস্টার সুমনকে ভালোবেসে সবাই একত্রিত হয়ে একসঙ্গে ভোট দিয়ে ওনাকে বিপুল ভোটে জয়ী করেছেন। আশা ছিল প্রত্যেকেরই, বুক বাঁধা স্বপ্ন ছিল যে আমাদের স্বাধীনতার পরে যে উন্নয়নগুলো গ্রামে হয় নাই, ব্যারিস্টার সুমনের দ্বারা এই উন্নয়নটুকু হবে। কিন্তু আমরা এখনও আশাবাদী। প্রত্যেক দিনে আমরা এই চিন্তা করছি যে আমরা রাস্তাঘাট এবং ব্রিজ কবে হবে। ব্রিজের জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুল কলেজে আসতে খুব সমস্যা ব্যাঘাত ঘটে। বৃষ্টি বাদল হলে কেউ স্কুলে আসতে পারে না। এই সমস্যা নিয়ে পুরা গ্রামের মানুষই খুব ভোগান্তির শিকার। আমরা এমন একটা গ্রামে বাস করছি, মাধবপুর থানার মাধবপুর পৌরসভার 2 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে রাস্তাঘাট নাই। কিন্তু আমাদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার আলীনগর গ্রাম এই বিজয়নগর উপজেলা থেকে অনেক দূরত্ব, কিন্তু প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা রাস্তাঘাট এই উবায়দুল মুক্তাদিরের মাধ্যমে পাকাকরণ করা হয়েছে। আমরা দুঃখের বিষয়, গত বছর আমরা মন্ত্রী মহোদয়কে পেয়েও আমরা উন্নতি লাভ করতে পারিনি। আমরা অনেক বড় আশা ছিল ব্যারিস্টার সুমন সাহেব এমপি হয়ে এসে আমাদের উন্নয়ন ঘটাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাচ্ছি না। অনেকেই বলে উনি 29 কোটি 30 কোটি টাকা বরাদ্দ পেয়েছেন। বরাদ্দ কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, আমরা এখনও সাড়া পাচ্ছি না। আমাদের গ্রামে এই পর্যন্ত 10 টাকার কাজও হয় নাই। আমরা কবে কাজ পাবো আর কবে আমাদের রাস্তাঘাট এবং ব্রিজ নির্মাণ হবে, এই আশা প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু এখনও বুক বেঁধে বসে আছি। কিন্তু মাধবপুরে অনেক জায়গায় কাজ করছেন, শুনতেছি অনেক জায়গায় কাজ করছে, কিন্তু আদাউর ইউনিয়নে এমন কোনো কাজ চোখে পড়ে নাই। মিঠাপুর সাধারণ কতটুকু জায়গার মধ্যে ইট সোলিং হয়েছে, এটাই দেখা পড়তেছে। কিন্তু আমাদের সবচেয়ে অবস্থান খারাপ আমাদের গ্রামের রাস্তাঘাট এবং ব্রিজ। আমরা কয়েকবারই ব্যারিস্টার সুমন সাহেবকে অবগত করেছি, কিন্তু জানি না কবে আমাদের কাজটুকু করবে এবং আমরা আমাদের দুর্দশা থেকে মুক্ত করবে। আচ্ছা, এখন উনি তো নিরাপত্তাহীনতায় ভুগছে, নিশ্চয়ই জানেন ঘটনা। জানি, এটা তো আমরাও দুঃখিত। বাংলাদেশের একজন সম্পদ, বাংলাদেশের একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি, উনি প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেন। ওনার নিরাপত্তাহীনতা ভোগাটা মানে সারা বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতা ভুগতেছে। আমি মনে করি ওনার মতো মানুষকে নিরাপত্তা এবং সেফটি দিয়ে রাখা জননেত্রী শেখ হাসিনার কর্তব্য। আমরা চাই ওনার মতো মানুষ বেঁচে থাকুক। ওনার মতো মানুষ থাকলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে। প্রতিবাদী মানুষ, এই প্রতিবাদী মানুষকে টিকিয়ে রাখা, প্রতিবাদী মানুষকে সেফটি দিয়ে, প্রতিবাদী মানুষকে শেল্টার দিয়ে রাখার দরকার সরকারের কাছে আমাদের আকুল আবেদন। যত কিছু আছে, যত সমস্যা ওনার জন্য আসুক না সামনে কেন, ওনাকে সেফটি দিয়ে এবং প্রশাসনিকভাবে সাহায্য করে ওনাকে যাতে মুক্ত রাখে এবং ওনাকে নিরাপদে রাখে, এই আশাবাদী আমরা ব্যক্ত করছি। এলাকাবাসীর প্রত্যেকেই মানববন্ধন, মাধবপুর সোনারঘাট মাধবপুরে আমরা মানববন্ধন করছি যাতে উনি ভালো থাকে, ওনার জন্য সেফটি দেওয়া হয়, প্রশাসনিকভাবে শেল্টার পায়। এই আশাবাদ প্রত্যেক মানুষের মধ্যেই সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছে। তো ওনার মতো মানুষকে টিকিয়ে রাখা বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক জিনিস, কারণ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী লোকের সংখ্যা খুব কম। যারা ছিল অতীতে আর দুনিয়াতে নেই। যেমন আমাদের সঞ্জিত সেনগুপ্ত সিলেট বিভাগের একজন লোক ছিলেন, উনি প্রত্যেক সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। আর এই সঞ্জিত সেনগুপ্ত মৃত্যুবরণ করার পরে আমি মনে করি দ্বিতীয় সঞ্জিত সেনগুপ্ত হিসাবে আমাদের এই সিলেট বিভাগের মধ্যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব এসেছেন। আর আমরা আকুল আবেদন জননেত্রী শেখ হাসিনার কাছে যাতে ব্যারিস্টার সুমনকে ওনার নিরাপত্তা দিয়ে ওনার যাতে ভয়ভীতি থেকে ওনাকে দূরে রাখে এবং উনি যাতে ভালো থাকে, আমাদের দেশের
আমাদের এলাকার মাধবপুর সোনারগড়ের প্রত্যেকটা মানুষের মুখে একটি স্বপ্ন যে উনি যত ভবিষ্যতে এখন এমপি আছেন এবং ভালো থেকে উনি ভবিষ্যতে মন্ত্রী হন, এলাকার উন্নতি ঘটায়, এই আশাই আমাদের প্রত্যেকের মনের মধ্যে। ওনারা যারা হুমকি দিয়েছে হ্যাঁ, হত্যার, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? যারা হুমকি দিয়েছে হুমকি দেবেই, কারণ হলো উনি তো অন্যায়ের প্রতিবাদকারী, অন্যায়ের বিরুদ্ধে লড়ে, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে যারা লড়ে তাদের পিছনে হাজার হাজার শত্রু থাকে। সরকার যদি চেষ্টা করে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীকে কেউ কিছু করতে পারবে না। সরকার চাইলে সবই হয়। এখন আপনার হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফলতি আছে কিনা? এই যে আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি কিছু না কিছু অবশ্যই আছে, অবশ্যই না থাকলে আর আমি কি বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর এই আশা করি আইন শৃঙ্খলা বাহিনী অবগত আছে বললেই ব্যারিস্টার সুমনকে আজও কোনো কিছু করতে পারে নাই, আর ভবিষ্যতেও করতে পারবে না আমার এই আশা। কারণ বর্তমান সরকার আইন শৃঙ্খলার প্রতি কঠোর শ্রদ্ধাশীল এবং খুব সচেতন। আপনাদের মাধবপুরে তো মোটামুটি যে মরা নদীটা, হ্যাঁ হ্যাঁ, কাজ করছে, আপনাদের দেখছি মরা নদী বলতে তো আমাদের এলাকা কোনো মরা নদী নেই, খালটা খনন করছে, এটা পরিষ্কার করছে, রাস্তাটা নোংরা ছিল খুব পরিষ্কার করছে এবং সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে বেড়া টেরা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। প্রত্যেক মানুষই এনে কোনো প্রস্রাবখানা ছিল না, 8-10টা প্রস্রাবখানা উনি দিয়েছেন এটা, এবং বাগানের মতো গাছগাছরা লাগিয়েছেন, খুব সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন উনি। আপনি মনে করেন যে এই যে ওনাকে যারা হুমকি দিয়েছেন তারা কি আসলে এই সিলেট বিভাগের বা সোনারগড় মাধবপুরের হইতে পারে? এটা আসলে মেন সাধারণ মানুষ, এটা আমার চিন্তা ভাবনা। উনি তো অনেক বড় বড় এই মাফিয়াদের বিরুদ্ধে কথা বলেন, মাফিয়াদের চক্র তো অনেক বড়, এরা কোন থেকে কোথায় থেকে হুমকি দিচ্ছে এটা তো আমরা সাধারণ জ্ঞানে এটা বলার মতো না। তবে আমি মনে করি ব্যারিস্টার সুমনকে সতর্ক থেকে এলাকায় থাকেই ভালো, এলাকায় থাকে, এলাকায় ওনার কোনো শত্রু নাই, এলাকায় ওনার 100% মানুষ ওনাকে ভালোবাসে, এলাকা থাকলে ভালো থাকবে। এলাকার বাইরে গেলে তো আর কিছু করার নাই। এখন এই আপনি মনে করেন যেসব মাফিয়ার বিরুদ্ধে সে লড়ছে, তারা তো সারা পৃথিবীতে তাদের চক্র ঘুরে বেড়াচ্ছে, কোন সময় কি হতে যাচ্ছে এটা তো কিছু বলার মতো না, আমাদের সাধারণ মানুষের জ্ঞানে এটা বলা সম্ভব নয়। তবে আমি জানি উনি সৎ মানুষ, ওনার পিছিয়ে সৃষ্টিকর্তা আছেন, ওনাকে কেউ কিছু করতে পারবেন না। হ্যাঁ, উনি সৎ মানুষ, ওনাকে কিছু করতে পারে না, ভয় প্রদর্শন করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু আসলে সৃষ্টিকর্তার মেহেরবানি আছে, আমাদের মাধবপুর সোনারগড়ের মানুষের আশীর্বাদ আছে ওনার প্রতি। আশা করি ওনাকে কেউ কিছু করতে পারবে না। ওনার শত্রুর মূল কারণটাই হচ্ছে সত্য কথা বলা, সত্য কথা বলা, মাফিয়া দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করা, ওনার এই প্রতিবাদ করার কারণে ওনার শত্রু দাঁড়িয়েছে পিছনে, আর সৎ মানুষের পিছিয়ে শত্রু থাকবেই। আচ্ছা, উনি একজন সংসদ সদস্য, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরও সংসদ সদস্য অনেক আছে, কেউ কিন্তু প্রতিবাদ করে নাই একটা বারো যে ওনাকে হুমকি দিল, এই বিষয়টা কীভাবে দেখেন? আসলে মেন জিনিস কি জানেননি, সাইদুল হক সুমন প্রথমবারের মতো এমপি হয়েছেন, আর প্রথমবারের মতো এমপি হয়ে যেভাবে প্রতিবাদ করছেন সংসদে বসে, 3-4 বারের এমপিরও এই সংসদে বসে এই প্রতিবাদ করতে পারে নাই। কিন্তু আসলে উনি একজন বিজ্ঞ সংসদ সদস্য হিসাবে সারা বাংলাদেশে পরিচিত, বুঝলেন। তবে একটা জিনিস দুঃখ লাগে, ওনার মতো লোকের পিছনে যে শত্রু লেলিয়ে দিয়েছে, আমার মনে হয় সংসদে ওনার সংসদ সদস্য যারা আছে সবাই প্রতিবাদ করলে এই জিনিসটা আরও ভালো হতো। আপনি তো মাধবপুরের মানুষ, সোনারগড় আপনার পরিচিতি, থানা, আপনি কখনো দেখছেন যে ব্যারিস্টার সুমন দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি না সাথে জড়িত, যার কারণে তার শত্রু হইতে পারে? না কিছু দেখছেন কি তার? না, ওনার মধ্যে এগুলা নাই। ওনার কথাবার্তা বুঝিনি, ওনার দেখেন প্রত্যেক জায়গায় সাইনবোর্ড আছে, উনি লেখে যে জনগণের সেবা করাই একটা আবাদত, আর ওনার কথাবার্তা বাচনভঙ্গি চলাফেরা খুব ফ্রেন্ডলি, প্রত্যেকটা মানুষের লগে মিশে। এবং একটা জিনিস আমি বলতে চাই, কারণ উনি সংসদ সদস্য হিসাবে আমাদের এলাকায় প্রতি মাসে মাধবপুর থানায় ডাক বাংলা হতো বা কোনো জায়গায় বসে প্রত্যেক মানুষের লগে মত বিনিময় করাটা খুব জরুরি প্রয়োজন ছিল। কারণ কেন আসলে জানেন, একজন সংসদ সদস্য একটা চাকরির ব্যাপারও সুপারিশ চায়,
একটা সংসদ সদস্য এলাকায় নানান সমস্যায় ভুগে, ওনার কাছে পেশ করতে চায়, কিন্তু এই সুযোগটুকু সাধারণ পাবলিক পাচ্ছে না। উনি মাধবপুর আসে 10 মিনিট থেকে চলে যায়। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকেন। আমি মনে করি ব্যারিস্টার সুমন সাহেবকে উদ্দেশ্য করে বলছি, অতীতে অনেক সংসদ সদস্য মাধবপুর থানায়, মাধবপুর সোনারঘাটে ছিলেন। আমি মোস্তফা শহীদের আমলও দেখছি, মাহবুব আলী সাহেবের আমলও দেখেছি। প্রতি সপ্তাহে প্রতি 15 দিন পর পর মাধবপুর আসে, সারা দিন কাটাইতো একদিন ছুটির দিনে বা শুক্রবার বা রবিবার দিন। তখন সাধারণ মানুষ গ্রাম থেকে এসে, জেলা থেকে, সারা থানা থেকে, প্রতি গ্রাম থেকে, প্রতি ইউনিয়ন থেকে এসে ওনার সঙ্গে মত বিনিময় করতো, দুঃখ সুখের শেয়ার করতো এবং রাস্তাঘাট কোনখানে অবলিত জিনিস আছে এগুলা অবগত করতো। মাহবুব আলী সাহেব কোন আর ব্যারিস্টার মোস্তফা শহীদ সাহেব কোন, কিন্তু এই জিনিসটা অতীতে এইভাবেই ছিল। কিন্তু মাহবুব আলী সাহেব কাজ করে না তেমন, কিন্তু মানুষের সঙ্গে মিশতো, মানুষের কথা শুনতো। কিন্তু উনি কাজ না করার কারণে তো ওনার জনপ্রিয়তাটা হ্রাস পেয়ে বা ব্যারিস্টার সাইদুল সাহেবকে সবাই লুপিয়ে নিয়েছেন। তো আশা করি অতীতে যারা সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন তারা যেভাবে মানুষের সঙ্গে সময় দিতেন, মিশতেন এবং সময় দিতেন, ব্যারিস্টার সাইদুল সুমন সাহেব যদি প্রতি 15 দিন পর পরও মাধবপুর এক জায়গায় বসে, ডাকবাংলা হোক আর উপজেলায় বসে, সারা ইউনিয়ন 11টা ইউনিয়নের প্রত্যেকটা মানুষের সঙ্গে, সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে এলাকার উন্নয়নের ব্যাপারে আলোচনা করতেন বা মত বিনিময় করতেন, তাহলে মনে হয় এলাকার মানুষ তাইনের জনপ্রিয়তা আরও বেড়ে উঠত। আমার সাধারণ জ্ঞানে বলা হয়, কারণ প্রত্যেকটা মানুষই একটা চাকরির ব্যাপারে সুপারিশ চায়, একটা রাস্তাঘাটের ব্যাপারে সুপারিশ চায়, বিভিন্ন মামলা সংক্রান্ত ব্যাপারে সুপারিশ চায়। কেউ তো সম্ভব হয় না ঢাকা গিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করা। তিনি প্রতি সপ্তাহে আসেন, উনি কি মাধবপুরে আসেন? আসেন, মাধবপুরে আসেন, আমরা শুনি ব্যারিস্টার সুমন সাহেব আসছেন। কিন্তু যাওয়ার পরে দেখার জন্য যাওয়ার পরে দেখা যায় 500-700 মানুষের ভিড়ে একটু পরে উনি গাড়িতে চলে গেছেন, কিন্তু কেউ দেখা হচ্ছে না। মাধবপুর কিছু নেতাকর্মী আছে, তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তাদের কাছে গেলে বলে ওই আজকে আসছিল চলে গেছে, এই মুহূর্তে চলে গেছে, আবার 15 দিন পরে আসবেন, কিন্তু আইসা কোনো সময় দেয় না। তবে আমি মনে করি উনি যদি ডাকবাংলা অথবা উপজেলায় বৈশা উনি একদিন নয় 5 থেকে 7 ঘন্টা সময় দেন, আর প্রত্যেকটা ইউনিয়নের কর্মী এবং সংগঠনের লোক বা এলাকার যেন ওনার যে নির্বাচন করছেন কর্মী আছেন, এলাকার সাধারণ গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তাদের সঙ্গে মত বিনিময় করেন, তাহলে আমার মনে হয় ওনার জনপ্রিয়তা আরও বেড়ে উঠবে এবং এলাকার কোন জায়গায় কি হচ্ছে প্রত্যেকটা জিনিস তিনি অবগত হবেন।